হয়। এইটি গ্রন্থের আরেকটি বিশেষ বিষয়। এই গ্রন্থ যে ব্যঞ্জন বর্ণ স্বর যে যে গ্রন্থ এই অক্ষর সহযোগী লিখিত হল। এই গ্রন্থের বিশেষত্ব কি আর অন্যান্য গ্রন্থের আলাদা কি পার্থক্য কি? বিশেষত্ব চক্ষুরুন্মিলিত যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গ্রন্থগত জ্ঞান শাস্ত্রের জ্ঞান গুরুর মধ্য দিয়া আচার্যের মধ্য দিয়া লাভ হয়। এইটি গ্রন্থের বিশেষত্ব। এইটি গ্রন্থ শক্তির শক্তিমত্তার পরিচয়। আপনি গ্রন্থ অনুশীলন করছেন বিশেষত্ব গুরু কৃপা। আমরা ধন্য, আপনি গুরু ভক্তিমান, আপনি গুরুতে নিষ্ঠাবান অনুরাগী। এইটি আপনার উপাধি, এইটি আপনার চমৎকারিত্ব, এইটি আপনার গ্রন্থ অনুশীলনের যোগ্যতা। ওই গুরু গীতায় আছে চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার অন্ধ চক্ষু গুরুদেব খুলে দিলেন কৃপা করে, আমি দেখতে পাই। এর আগে আমরা অন্ধ। অনেক জীবজন্তু জন্ম নেয় অন্ধ। কুকুর বেলার বাচ্চা অন্ধ হয়ে জন্ম নেয়, বেশ কিছুদিন পরে তার চক্ষুদান হয়। মানুষের চক্ষুদান কিসে হয়? গুরু জ্ঞানে, গুরু কৃপাতে চক্ষু খোলা হয়। সেই চক্ষুতে শাস্ত্র দর্শন হয়। আমি অদম অকৃতি এই শাস্ত্র কথার যোগ্য পরিবেশক নই, আসলেই। তবে যাই হোক, আপনাদের আহ্বান সৎ কথায় শ্রেষ্ঠ কথায় অনুরাগ রুচি দেখাতে হয়। গুরু তো আমার পেশা, ভক্তকুলের যাতে উদয় হয়, তারা যাতে সুশিক্ষায় মতি হয়, আমার আসা যাওয়া করতে হবে। তাদের আহ্বান নিমন্ত্রণ রক্ষা করতে হবে। বৈষ্ণব দেশের এই একটি মাহাত্ম্য মাধুর্য। আমি কিছু জানি বা না জানি, আমার তাদের আহ্বান রক্ষা করতে হবে। এটি গুরুর নির্দেশ, পূর্ণ ব্রহ্ম রামকৃষ্ণের নির্দেশ। শাস্ত্র এবং শাস্ত্র পরিবেশক গুরু শ্রী গুরুর উপরে নির্ভরশীল। এমন একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি সেই বাসুদেবকে অগ্রেসরণ করি, চিন্তন করি, আমি বা সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণিপাত করি। শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থ গুরু শিষ্য সংবাদ, অতি সহজ সংক্ষিপ্ত। এই গীতা গুরুর শিষ্য দীক্ষিত হওয়া মাত্রই গীতা শ্রবণের অনুশীলনের যোগ্য। গীতা তা বলছে না যে লেখাপড়া জানে কি জানে না, কম জানে কি বেশি জানে, গীতার মহিমা এর উপরে নির্ভরশীল না। শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃতে এই গীতা গ্রন্থের মাহাত্ম্য কীর্তন করছেন। কি জানে এখন রে, তোমার গীতা ভাতে সুখ হয়, তুমি সব অশুদ্ধ ভাব করছো, লোক সবত উঠে গেছে, অশুদ্ধ তুমি ভাব করছো। তবে কি জানে তোমার সুখ হয়? শ্রী চৈতন্য মহাপ্রভু চক্ষুষ্মান হয়ে দর্শন করছেন। ভাগ্যবন্ত কোন পাঠক কিন্তু অশুদ্ধ পাঠ করছেন, এরূপাতারি পাঠ করছেন। অশ্রুতি শ্রবণ কটু লোকেরা ভক্তেরা উঠে গেছে, কিন্তু মহাপ্রভু তার করছেন যে তার শরীরে ভক্তির লক্ষণ ফুটিয়া উঠছে। ছড়ি করিব কি জানি আগে তবে তোমার সুখ হয় শোনো মহাশয়। ওই পাঠক বলছেন, প্রভু শুদ্ধা শুদ্ধি গীতার আমি কিছুই নাহি জানি, গীতা করি আমি শুধু গুরু আজ্ঞা মানি। শ্রী গুরু আদেশ করছেন গীতা যদি পাঠ না করতে পারো গীতা গীতা বলিল। বৈষ্ণব শব্দের অর্থে গীতা নামং পটেহ নিত্যং গীকার তস্য লক্ষণম। বৈরাগী গীকার তস্য লক্ষণম। তো গুরু আমাকে দীক্ষা দিয়ে বলছেন গীতা পাঠ নিত্য করো।
আমি তো পাঠ জানি না, গীতা গীতা বলো, বা শ্রী গুরুতে ভক্তি বিশ্বাস নিবেদন করো। তাহলে আমি গুরুর আজ্ঞা অনুযায়ী গীতা অনুশীলন করছি। আমি ইহার বিন্যাস, ইহার তেজ, ইহার মহিমা আমি কিছুই জানি না। গুরু অর্জুনের রথে কৃষ্ণ হয়ে রজ্জুধর বসে আছে, হাতে পুত্র শ্যামল সুন্দর। যাবৎ পঠন তাবৎ পাই তার দর্শন, এই লাগি গীতা পাঠ না সারে মোর মন। গুরু বাক্যে তার কি ভক্তি বিশ্বাস। যাবৎ পঠন তাবৎ শ্যামল সুন্দর, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছেন এই ভাগ্যবান ভক্ত। মহাপ্রভু বলছেন, তুমি জনগীতা রক্ত সারাসা, গীতা পাঠে কেবল তোমার অধিকার। শুধু ভক্তমন্ডলী, এই গীতা পাঠের যোগ্য অযোগ্যতা নির্ণয় বড় কথা নয়। গুরুর প্রতি আমাদের দৃষ্টি ভক্তি কতদূর। শ্রী গুরুর কৃপা আমি নরদমের শরীরে লাগলো কিনা, তার নজর চক্ষু আমার শরীরে অদম শরীরে পড়ল কিনা। যে এখনো ভাবে, যে এখনো পথে, এই গুরু কৃপাহি কেবলম। এই গীতা গ্রন্থের আচার্য সে। গীতা গীতা বললো গীতা পাঠ হয়, তাহলে গীতা গুরু শিষ্য সংবাদ। যদিও লেখা, কিন্তু লিখতে লিখতে পড়তে পড়তে অনুশীলন করতে করতে জানা যায় যে ইহা শ্রুতিমূলক। দুইজন লাগে, একজন বলছেন আর একজন শ্রদ্ধালু হয়ে শ্রবণ করছেন। গুরু শিষ্য সংবাদ। ঠিক ঠিক আমরা যিনি বক্তা সঞ্জয়, যিনি মধ্যস্থ ব্যক্তি, যিনি শুদ্ধাত্মা, কোন পক্ষ অবলম্বন করেন না, ইনি মধ্যস্থ। গীতার মধ্যেও সেই রকম সারাংশযুক্ত বিষয় আছে। লাভে লোকসানে সুখে দুঃখে যিনি সমান, যিনি শ্রেষ্ঠ। এই যে গীতার সারাংশ বা ভিটামিন, গীতা তত্ত্বের এটি প্রধান আশ্রয়। লাভ লোকসান, জয় পরাজয়, মৃত্যু অমৃত্যু, এগুলো অর্জুন তুল্য জ্ঞান করো। এই বিষয়টা উপস্থাপন করছেন সঞ্জয়, যার পাঞ্চাল পক্ষ এবং কৌরব পক্ষ তার কাছে সমান। এমন সঞ্জয়, সঞ্জয়ের কি যোগ্যতা? সঞ্জয় দিব্যসত্য লাভ করছেন বেদ ব্যাসের আশীর্বাদ। এই ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু দিতে চাইছিলেন ধৃতরাষ্ট্র নারাজি। আত্মীয় স্বজনদের নিধন নিজের চক্ষুতে দেখতে আমি পারব না। ওই অমাত্য সঞ্জয়কে সেই দিব্যচক্ষু দান করছেন। সঞ্জয় কি বলছেন? ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতৎ গুহ্য মহং ধর্ম। এই গুহ্য সংবাদ অতীব সুরক্ষিত এবং গোপনীয় সংবাদ, সচরাচর যা লাভ করা যায় না। এই গোপনীয় সংবাদ আমি বেদ ব্যাসের আশীর্বাদে জানতে পারছি। ইতিহাস পাঠে জানা যায় ৮০ মাইল দূরে এই যুদ্ধ সংঘটিত। ৮০ মাইল দূর থেকে সে জানতে পারছে। দিবা থেকে নিশীতে প্রকাশিত অপ্রকাশিত সমস্ত সংবাদ সঞ্জয় কক্ষিগত হচ্ছেন, অবগত হয়েছে। রুদ্ধদ্বারে কি মন্ত্রণা চলছে, বিপরীত পক্ষের যোদ্ধারা আগামীকালে কেমন করে যুদ্ধ হবে, রুদ্ধ কুটিরের মন্ত্রণা সঞ্জয় সংগ্রহ করতে পারছেন। গুরু কৃপা, কি চমৎকার দৃষ্টিশক্তি! এটি গুরু কৃপা, এটি শাস্ত্র চক্ষুর দৃষ্টান্ত। ব্যাসের আশীর্বাদে আমি কুরুক্ষেত্রের সমুদয় ঘটনা সন্দর্শন করতে পারছি। ব্যাসের আশীর্বাদ দিবাতে ঘটছে, কোন সময় অন্ধকারে আলো ছিল না, যুদ্ধ ঘটছে। মহারাজ পুত্রকে পিতা হত্যা করছে, মাতুল ভাইনাকে হত্যা করছে, ভ্রাতুষ্পুত্র পিতৃপক্ষে হত্যা করছে। কেন সঞ্জয়? এটি আবার কার পার্টের মধ্যে যুদ্ধ? যে এটি যোদ্ধাদের বিপরীত পক্ষের যুদ্ধই, কিন্তু আলো নাই মহারাজ, আলো নাই। আজ এই পুত্রকে পিতা চিনতে পারে নাই, ভাইনাকে মাতুল চিনতে পারে নাই, শিষ্যকে গুরু চিনতে পারে নাই। সুধী মন্ডলী সঞ্জয় দর্শন করতে পারছেন। সঞ্জয়ের আলো ঠিক হয়েছে। গুরু মাহাত্ম
এই গীতা শাস্ত্র কীর্তন করছেন। আমার শ্রী গুরু এই কথা সুন্দর অল্প করে অল্প সময় আমারে বুঝাইয়া বলেন যে মহাভারতের বিষয়বস্তু গীতার সামাজিক রাজনৈতিক এবং কারণের আশ্রয় ঠিক, কিন্তু গীতার ভিটামিন শ্রী গুরু। সমস্ত গীতা শাস্ত্রের সারাংশ শ্রী গুরু, গুরুভিত্তিক শিষ্যভিত্তিক সন্ধ্যা ভক্তি বা সন্ধ্যা পূজা, এইটি গীতার সারাংশ। দীক্ষা যিনি নিছেন তিনি গীতাপাঠের অধিকারী। অনধিকারীকে ন অতপস্কায় ন অবক্তায় পদাসন, অবক্তাকে বলিল না, যার তপস্যা নাই, স্বধর্ম অনুষ্ঠানে যার মতি নাই, তাকে তুমি বলল না। যে শাস্ত্রে কৃষ্ণের নিন্দা করে তাকে তুমি বলল না। যে আমার শুশ্রূষা থেকে বঞ্চিত, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত, তাকে গীতা শাস্ত্র বলল না। আর সমস্ত যোগ্যতা এই গুরুর দীক্ষিত ব্যক্তি। শ্রীগুরুদেব আর কতদূর মতি সুমতি, এইটি গীতা শাস্ত্রের যোগ্যতা। গুরুর কাছে শিষ্য জিজ্ঞাসা করে পাকলে কোন বল আসা। স্বামী বিবেকানন্দ এই কথাই বলছে যে জানা দিয়া মানুষ জানতে পারছে আমি অজ্ঞান, আমি অজ্ঞান, আমি কিছু জানতে পারলাম না, আমার কি গতি হবে, উপায় হবে। এইভাবে মানুষ কাতর হইয়া পড়ে, তখনই শ্রীকৃষ্ণ শ্রীগুরু তাকে কৃপা করেন। শাস্ত্র অনুশীলনের মহিমা এই প্রকার। আমি মুখে বর্ণনা করছি মাত্র, আমি এই সমস্ত মাহাত্ম্য মহিমা নিজেও বুঝতে পারি না। তো লোক সকলকে বোঝাইবার জন্য অনেক কিছু তরিবর আয়োজন লাগে, নিজে বুঝতে পারছি না, গীতা মাহাত্ম্য নিজে বুঝতে পারছি না। যাই হোক,